وَإِنَّ الشَّيَاطِينَ لَيُوحُونَ إِلَى أَوْلِيَائِهِمْ لِيُجَادِلُوكُمْ وَإِنْ أَطَعْتُمُوهُمْ إِنَّكُمْ لَمُشْرِكُونَ। মহান আল্লাহর সমস্ত প্রশংসা, দরুদ ও সালাম নাজিল হোক প্রিয় নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের উপর। আল্লাহুম্মা সাল্লি আলাইহি আল্লাহুম্মা বারিক আলাইহি। প্রথম কথা যে পীরতন্ত্র, সুফিবাদ ইসলামের নেই, এই কথাটি মুখস্থ করেন। যদি থাকতো ইসলামে তাহলে আল্লাহ পাক কোরআনে একবারও কমপক্ষে উল্লেখ করতেন। কোরআনে আল্লাহ ঈমানের কথা উল্লেখ করেছেন, ইসলামের কথা উল্লেখ করেছেন, নামাজ সালাতের কথা উল্লেখ করেছেন, সিয়াম সম রোজার কথা উল্লেখ করেছেন, যাকাতের কথা উল্লেখ করেছেন, হিজাব পর্দার কথা উল্লেখ করেছেন, জেনা হারাম উল্লেখ করেছেন, খুন করা হারাম, কাতল ওয়ালা তাকতুলুন নাফসাল্লাতী হারামাল্লাহু ইল্লা বিল হক তা উল্লেখ করেছেন, সুদ হারাম, আল্লাহ রিবার কথা উল্লেখ করেছেন। তাহলে শরীয়তে ইতিবাচক এবং নেতিবাচক, যেগুলি করতে হবে আর যেগুলি করতে হবে না, যা করা ওয়াজিব ফরজ সুন্নাত এসব কথাবার্তা যেগুলি, আর যেগুলি করা যাবে না হারাম বা শরীয়ত বিরোধী কাজ, প্রায় কথাবার্তা কোরআনে কারিমে মওজুদ রয়েছে। সংক্ষিপ্ত আর বিস্তারিত রয়েছে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের হাদিস। তাহলে এমন কিছু শরীয়তে নেই, ইসলামে নেই, যা কোরআনেও নেই, হাদিসেও নেই, আবার ইসলামে আছে। ঠিক কিনা? ইসলামে এমন কিছু নেই যা কোরআনেও নেই, হাদিসে নেই, তবু ইসলামে আছে, এমনটা নেই ইসলামে। অর্থাৎ যদি ইসলামে থাকে তাহলে তা অবশ্যই কোরআনে থাকবে, আর যদি কোরআনে না থাকে, এমন মাসলা হয় হয়তো ছোটোখাটো মাসলা, যে মাসলা কোরআনে কারিমে উল্লেখিত হয়নি, তা কোথায় রয়েছে? নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাদিসে রয়েছে, বা সংক্ষেপে ইশারা ইঙ্গিত রয়েছে, বিস্তারিত নেই তা কোরআনে কারিমে, তবে বিস্তারিত রয়েছে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাদিসে। এ কথা আপনাদেরকে ভালো করে মনে রাখতে হবে যে যা কোরআন হাদিসে নেই তা ইসলামে নেই। কোরআনে কারিমে পীরতন্ত্র নেই, যাকে তারা তাসাউফ বলে, বা সুফিয়াত বা সুফিইজম বলে। কোরআনে কারিমে এই শব্দ নেই, শব্দই নেই। মাসলা তো, বিষয় তো থাকা দূরের কথা, বিষয় আলোচনা তো দূরের কথা, এই শব্দই নেই। 2 নম্বরে আছে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাদিসে যতগুলি মাসলা মাসাইলের কথা ইঙ্গিত করলাম, এছাড়াও বহু মাসলা মাসাইল যা কোরআন হাদিসে আছে তাই হচ্ছে শরীয়ত, এবং ইসলামে যা আছে তা কোরআন হাদিসে আছে। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাদিসেও এই তাসাউফ শব্দ নেই। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাদিসেও তাসাউফ মানে পীরতন্ত্র, সুফিবাদ নেই, কোনো হাদিসে নেই। তাহলে আসলো কোথা থেকে? আসলো মিন ওয়াহি শায়তান। ওয়াহি 2 রকম, এর আগে আপনারা শুনে গেছেন ওয়াহি 2 রকম, ওটা আলাদা কিসিম, আলাদা প্রকরণ। সেটা হচ্ছে কোরআনের ওয়াহি আর হাদিসের ওয়াহি। শুনেছেন না শোনেননি? ওয়াহি মাতলু আর ওয়াহি গায়র মাতলু, মানে যা তেলাওয়াত হয় ওয়াহি, সেটা হচ্ছে কোরআন কারীমের ওয়াহি। আর আরেকটি হচ্ছে গায়র মাতলু, যা তেলাওয়াত হয় না, মানে কোরআন নাই কিন্তু নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাদিস, সেগুলি হচ্ছে ওয়াহি। এই এক প্রকরণ শুনে রেখেছেন। আজকে নতুন আরেকটি কিসিম শুনে রাখুন, আল্লাহ কোরআনে উল্লেখ করেছেন। একটি হচ্ছে আল্লাহর ওয়াহি ফেরেশতাদের মাধ্যমে আম্বিয়াগণের ওপর, আর আরেক হচ্ছে ওয়াহিউশ শায়তান, শয়তানের ওয়াহি। এই ভাগ আল্লাহ কোরআনে উল্লেখ করেছেন। এই ভাগ আল্লাহ পাক রব্বুল আলামিন কোরআনে কারীমে উল্লেখ করেছেন। ওয়াকাযালিকা আওহাইনা ইলাইকা রূহাম মিন আমরিনা মা কুনতা তাদরি মাল কিতাবু ওয়ালাল ঈমান ইন্না আওহাইনা ইলাইকা কামা আওহাইনা ইলা নূহি ওয়ান নাবিয়িনা মিন বাদিহি। এই আয়াতগুলিতে আল্লাহ পাক রব্বুল আলামিন নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে সম্বোধন করে বলছেন ওয়াকাযালিকা আওহাইনা ইলাইকা রূহাম মিন আমরিনা। এখানে রুহের তাফসির মুফাসসিরিনগণ তাফসিরের কিতাবাদি পড়লে, তাফসির ইবনে কাসির অন্যান্য তাফসির পড়লে দেখবেন যে কোরআন কারীমকে এখানে রূহ বলে আখ্যায়িত করা হয়েছে। কোরআন কারীমের ভাষা, কোরআন কারীমে এখানে কোরআনুল কারীমকে রূহ বলে আখ্যায়িত করা হয়েছে। কোথাও জিবরাইল আলাইহিস সালামকে রূহ বলে আখ্যায়িত করা হয়েছে, আবার আত্মাকেও রূহ বলে আখ্যায়িত করা হয়েছে। তানাজ্জালুল মালায়েকাতু ওয়ার রূহ নাযালা বিহির রূহুল আমিন।
সেই ওয়াহি নিয়ে নাজিল হয়েছেন কে? রুহুল আমিন জিবরাইল আলাইহিস সালাম। তাহলে রুহ জিবরাইল, রুহ কোরআন। তো আল্লাহ পাক বলছেন এইভাবেই অনুরূপ, ওয়াকাযালিকা আওহাইনা ইলাইকা, হে নবী আপনার কাছে ওয়াহি করেছি, রুহাম মিন আমরিনা, আমার আদেশের রূহ অর্থাৎ কোরআন কারীম ওয়াহি করেছি। মা কুনতা তাদরি মাল কিতাব ওয়ালাল ঈমান, হে নবী আপনি জানতেন না যে কিতাবই কি হয় আর ঈমানই কি হয়, ইসলাম কি হয়, দ্বীন কি হয়, হালাল কি হয়, হারাম কি হয়, জানতেন না আপনি। যদি আমি না ওয়াহি করতাম। এ ওয়াহি কার? ওয়াহিউল্লাহ, আল্লাহর ওয়াহি। আল্লাহ বলছেন ইন্না আওহাইনা ইলাইকা, হে নবী আপনার উপর ওয়াহি করেছি, আমি আপনার দিকে ওয়াহি করেছি, প্রত্যাদেশ হয়েছে। কামা আওহাইনা ইলা নূহিন ওয়ান নাবিয়িনা মিন বাদে, যেমন নূহ আলাইহিস সালামের উপর ওয়াহি করেছি এবং তারপরে যত নবীগণ এসেছেন তাদের কাছে ওয়াহি করেছি। এই ওয়াহি কোন ওয়াহি? আল্লাহর ওয়াহি, ওয়াহিউল্লাহ। শয়তানের ওয়াহি, ওয়া ইন্নাশ শায়াতিনা লা ইউহুনা ইলা আউলিয়াইহিম লিউজাদিলুকুম, কোরআন কারীমের আয়াত, হাফেজ ঠিক না? ওয়া ইন্নাশ শায়াতিনা, নিশ্চয় শয়তানরা কি করে? জিন শয়তান, মানুষ শয়তান, জি মুশরিক শয়তান, ইবলিস শয়তান। ওয়া ইন্নাশ শায়াতিনা লা ইউহুনা, তারা ওয়াহি করে থাকে, জি ইঙ্গিত করে থাকে, কুমন্ত্রণা দিয়ে থাকে। এখানে ওয়াহি, আল্লাহ ওয়াহি শব্দ উল্লেখ করেছেন। এলা আউলিয়াহিম, তাদের ওলিদের কাছে। এরা ওলি। তাহলে আমাদের দেশের মানুষ আছে ওলি ওলি বলে, ওলি ওলিটা ঠিক আছে, ওলি উল্লাহ কথাটি ঠিক নেই। ওলি আউলিয়া পর্যন্ত ঠিক আছে। কার আউলিয়া? শয়তানের আউলিয়া। কারণ আল্লাহ বলছেন এলা আউলিয়াহিম, শয়তানের বন্ধুদের, আউলিয়াদের কাছে এই শয়তানরা ওয়াহি করে থাকে। লিউজাদিলুকুম, তোমাদের সাথে তারা তর্ক বিতর্ক করবে, বহস করবে, ঝগড়া করবে, বিবাদ সৃষ্টি করবে। ঈমান আর কুফরি আর শিরকের বিবাদ, দ্বন্দ্ব সৃষ্টি হবে। একদল কবর মাজার পূজা করবে, পীর পূজা, পীরকে কিবলা বানাবে, আর আরেকদল তাওহীদকে আঁকড়ে ধরবে, আর তাদের কাবাই হচ্ছে কিবলা। তাদের বিরুদ্ধে তারা ঝগড়া করবে, বিবাদ করবে তারা। লিউজাদিলুকুম। তারপর আল্লাহ বলছেন ওয়াইন আতাতুমুহুম, এদের কথা যদি শোনো, যারা শয়তানের ওলি, পীরকে কিবলা বানিয়ে ফেলেছে, তাদের কথা যদি শোনো, তাদের আনুগত্য করো, ইন্নাকুম লা মুশরিকুন, তাহলে তোমরা মুশরিক হয়ে যাবে। সুবহানাল্লাহ। মাঝে মাঝে এমন এমন আয়াত চলে আসে দিনের কথা বলতে গিয়ে, তখন আমি ওই আয়াত আমার স্মরণ হয়ে যায় যে ওয়ালা রাতবিন ওয়ালা ইয়াবিসিন ইল্লা ফি কিতাবিম মুবিন। ছোট কথা হোক, বড় কথা হোক, শুখা কথা হোক আর তাজা কথা হোক, শুকনো বস্তু হোক আর তাজা বস্তু হোক, কাঁচা বস্তু হোক, এই সুস্পষ্ট কিতাবে কোরআনে কারিমে মওজুদ রয়েছে, বিদ্যমান আছে। কিন্তু অতদূর পর্যন্ত আমাদের ব্রেন যায় না। অনেক সময় খেয়াল চলে সুবহানাল্লাহ, শয়তানের যে ওলি হয় আর শয়তান যে তাদেরকে ওয়াহি করে, এই কথা দেখেন কোরআনে কারিমে মওজুদ আছে। তাহলে এই পীরতন্ত্র কোত্থেকে আসলো? যদি কোরআনের ওয়াহি না হয়, ওয়াহি মাতলুতেও নেই, ওয়াহি গায়ত মাতলু হাদিসেও নেই, তাহলে কার ওয়াহি? শয়তানের ওয়াহি। ওয়া ইন্নাশ শায়াতিনা লা ইউহুনা ইলা আউলিয়াইহিম লিউজাদিলুকুম ওয়া ইন আতাতুমুহুম ইন্নাকুম লা মুশরিকুন। যাদেরকে হক্কান পীর। আরেকটি কথা এখানে আর বলে দিই যে বাংলাদেশে, বাঙালি সমাজে এক শ্রেণীর লোকেরা যারা পীরপন্থী, পীরপন্থী দুই প্রকার। এক হচ্ছে সব পীর, সবাই পীর কামেল, সব পীরই কামেল। এক শ্রেণীর লোকেরা আছে যে পীর সেই কামেল, তাই না? পীর মানে কামেল, আর পীর মানে হচ্ছে হক্কানি পীর। পীর মানে হক্কানি, দেওয়ানবাগিও হক্কানি, ওই সিলেটি ফুলতুলিও হক্কানি, আর আপনার আটরসিও হক্কানি, মাঝভান্ডারিও হক্কানি, আর শশিনাও হক্কানি, আর চরমনাই হক্কানি, ফুরফুরাও হক্কানি, দেওবন্দির হক্কানি, আসাদ মাদানি হক্কানি। সব এক দল আছে এইরকম বাংলাদেশে, আছে না নেই? সব পীরই হক্কানি। পীর মানে হক্কানি, হক্কানি পীর। আরেক দল আছে যারা বলে যে না, সবাই হক্কানি নয়, কিছু হক্কানি আছে আর কিছু আছে ভণ্ড পীর, বাতিল পীর আছে। এই ভাগ যেসব লোকেরা করে থাকে, যেসব বিদাতপন্থীরা করে থাকে, তাদের ধারণা যে হক্কানি পীর হচ্ছে চরমনাই পীর, হক্কানি পীর হচ্ছে শশিনা পীর, হক্কানি পীর হচ্ছে ফুরফুরা পীর, হ্যাঁ, হক্কানি পীর হচ্ছে দেওবন্দি পীরেরা, আসাদ মাদানি পীর, মহাজের মাক্কি পীর,
এসব হচ্ছে হক্কানি পীর। আর ভণ্ড পীর আটরসি, মাইজ ভান্ডারি, দেওয়ানবাগি, ওগুলো ভণ্ড তাদের কাছে। কোরআন এবং হাদিসের আলোকে একটু আগে শুনলেন, আবার বারবার বলার দরকার নেই। হ্যাঁ, যখন কোরআনেও নেই হাদিসেও নেই, ওয়াহি তাহলে কোত্থেকে এসছে? শয়তানের পক্ষে। ওয়াইন্না শায়াতিনা লা ইউহুনা ইলা আউলিয়াহিম, শয়তানের ওয়াহির মাধ্যমে এসেছে এই সুফিবাদ, পীরতন্ত্র। তাহলে শয়তানের ওয়াহি থেকে আসলে আবার হক্কানি কি করে হয়? তাহলে শয়তানকে দুই ভাগে ভাগ করতে হয়, যে কিছু শয়তান আছে খুব বদমাশ, ভণ্ড শয়তান, আর কিছু শয়তান আছে যারা ভালো পরামর্শ দিয়ে থাকে, ভালো ওয়াহি করে থাকে, ঠিক না? মানবেন এই ভাগ? ইবলিস শয়তানের চেলা কিছু আছে যা ভালো পরামর্শ দেয়, ভালো কাজ করে, তারা আমাদের খেদমত করে, সাহায্য সহযোগিতা করে, সৎ পরামর্শ দেয়, নামাজ পড়তে বলে। আর কিছু শয়তান আছে যারা বেনামাজি বানায়, শিরক কুফরি করায়, বিদআত করায়, গুনাহ করায়, পাপ করায়, ফিল্ম দেখায়। বয়ান আল্লাহ যেন আমাদেরকে শিরক থেকে, কুফরি থেকে, বিদআত থেকে বেঁচে থাকার তৌফিক দান করেন, বলুন আমিন। আল্লাহ আমাদেরকে শিরককে শিরক বুঝে তাদের থেকে আল্লাহ উদ্ধার করেন। আল্লাহ আমাদেরকে একমাত্র তার ইবাদত বন্দেগী করার তৌফিক যেন দান করেন, আমিন। সাল্লাল্লাহু আলা নবিয়িনা মুহাম্মদ ওয়া আলা আলিহি ওয়া সাহবিহি আজমাইন।